জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত হৃদয়ের দুর্গোৎসবে শ্রীপ্রভুর জ্যোতিপথে গমন ও মথুরের দেহত্যাগ, এই অধ্যায় থেকে আমরা বিগত 7 দিন পাঠ করছি। আজ আমরা 8ম দিন পাঠ করব মথুরের দেহত্যাগ এই অংশটি। আজকের পাঠের মধ্যে দিয়েই এই অধ্যায় সমাপ্ত হবে। আমরা ইতিপূর্বে দেখেছি হৃদয় দেশের বাড়ি গিয়েছেন, ভেবেছিলেন তার সঙ্গে ঠাকুরও যাবে, কিন্তু মথুরবাবু ঠাকুরকে ছাড়েননি। তখন ঠাকুর হৃদয়কে আশ্বাস দিয়ে বলেছেন, তুই অত দুঃখ করিস না, যা এই এই নির্দিষ্ট উপচার মেনে পুজো করবি, দেখবি পুজোর 3 দিন একটি নির্দিষ্ট সময়ে আমি সূক্ষ্ম দেহে ওখানে হাজির হব, যেটি একমাত্র তুই দেখতে পাবি, অন্য কেউ দেখতে পাবে না। ঠিক সেই মতো ঠাকুর পুজোর 3 দিন, পুজোর শেষে ওইখানে হাজির হয়েছিলেন, যেটি হৃদয় দেখতে পেয়েছিলেন। এরপর আজকে আমরা পাঠ করব শেষ অংশ। সমাপিয়ে পুজোৎসব আপনার ঘরে, ফিরিয়া আসিল হৃদু প্রভুর গোচরে। এলো গেল শীত গ্রীষ্ম যেই মত হয়, দারুণ বর্ষাগত ভীষণ অতিশয়। আবরি দিনে কায়া নিরোদের দল, তর্জন গর্জনে ঢালে অবিরত জল। উথলীলা ভাগীরথী গেরুয়া বসনা, উন্মাদিনী বেশ সিন্ধু সঙ্গম বাসনা। অতি বেগবতী গতি কুটি দুফালিয়ে, ব্যাকুল পরাণে ছুটে দুকুল ভাষায়। শীতল জলের কণা করিয়া ধারণ, পবনের বেগে ছুটে আপনি পবন। স্বাস্থ্যভঙ্গ জীবগণে নানা রোগ ধরে, কালাগত শ্রীমথুর শয্যাগত জ্বরে। দিন দিন বৃদ্ধি পীড়া ঔষধ না মানে, বিকারেতে পরিণত 7-8 দিনে। শহরেতে যাবতীয় চিকিৎসকগণ, বিফল প্রয়াসে হইল হতাশ এখন। দেশের বাড়িতে দুর্গোৎসব সেরে এইবার হৃদয় আবার ঠাকুরের কাছে ফিরে এসেছেন। এরপর শীত গেল, গ্রীষ্মকাল গেল, বর্ষা এলো। সূর্যকে ঢেকে রেখে অসংখ্য মেঘের দল তর্জন গর্জন করতে করতে ভাগীরথী নদীকে ভাসিয়ে নিয়ে চলে যেতে শুরু করলো। চারিদিকে জলের কণা, আর্দ্র আবহাওয়া, যাদের দুর্বল শরীর, এই সময় রোগের প্রকোপ আরো বেশি দেখা দেয়। মথুরবাবুর এই সময় জ্বর দেখা গেল। সেই জ্বর আর সারছে না, দিন দিন সেই জ্বর যেন বেড়েই চলেছে, এবং 7-8 দিন পর সেই জ্বর যেন বিকারে পরিণত হলো। শহরের যাবতীয় যত বড় চিকিৎসকগণ ছিলেন, তারা হতাশ হয়ে ফিরে গেলেন, কেউ ভালো কথা বলতে পারলেন না। এইবার স্নেহের ভাজন এত যদিও মথুর, দেখিবারে একদিনও না গেলা ঠাকুর। হৃদয় প্রেরিত নিত্য মথুরের ঘরে, দিনের ঘটনা তত্ত্ব আনিবারে তরে। সময়ের সঙ্গে রোগ হয় বাড়াবাড়ি, ক্রমে পরে বাক্রোধ গতিহীন নারী। তাড়াতাড়ি আত্মীয়রা সকলেই জুটে, চিরস্থ করিতে যায় লয়ে কালীঘাটে। শেষ দিন মথুরের হইয়া বিদিত, হৃদয়েও প্রভু নাহি করিলা প্রেরিত। অপরাহ্ন সমাগত হইল যখন, 2-3 ঘণ্টা প্রভু ভাবেনি মগন। 2-3 ঘণ্টা প্রভু ভাবেনি গমন। দক্ষিণ শহরে রাখি আপন শরীর, জ্যোতির্ময় পথে সুখে হইলা হাজির। পরাণ প্রতিম ভক্তে প্রেরণ কারণে, আকাঙ্ক্ষিত দেবী লোকে রথ আরোহণে। ভাবভঙ্গে ঠাকুরের যবে বাহ্য জ্ঞান, সন্ধ্যা প্রায় সমাগত যায় দিনমান। হৃদয়ে ডাকিয়া তবে প্রভু দেবে কন, শ্রী শ্রী মাতা অম্বিকার অনুচারীগণ। মথুরে লইয়া রথে দেবী লোকে গেল, শুনিয়া স্তম্ভিত হৃদু দাঁড়িয়ে রহিল। পুরীতে চাকরি করে কর্মচারীগণ, গিয়াছিল কালীঘাটে বিষণ্ণ বদন। নিশীথে ফিরিয়া আসি দিল সমাচার, সাধের মথুর নাহি ইহলোকে আর। 12 বৎসর ব্যাপী শ্রদ্ধা সযতনে, ছিল ভক্ত অনুরক্ত প্রভুর সেবনে। সাধিয়া লীলার কর্ম যে জন্য জনম,
স্বস্থানে পয়ান কইল কালিকা ভুবন। মথুর হৃদয় দহে নন্দী ভৃঙ্গি দয়ে, মথুর সেবিল অর্থে সামর্থ্যে হৃদয়ে। রামকৃষ্ণ লীলা গীত শান্তির আগার, গাহিতে গাহিতে চলো ভব সিন্ধু পার। মথুরবাবুর 7-8 দিন জ্বরে ভুগে তারপর সেই জ্বর বিকারে পরিণত হলো। শহরের সমস্ত বড় চিকিৎসকরা জবাব দিয়ে দিলেন যে আর কিছু করার নেই। যে মথুরবাবু এত স্নেহের পাত্র ছিলেন ঠাকুরের, তার শেষ দিন আগত শুনেও কিন্তু ঠাকুর তাকে দেখতে গেলেন না। কেন? মথুরবাবুকে যাওয়ার প্রস্তুতির জন্য। ঠাকুর গেলে মথুরবাবুর কিন্তু যেতে আরো কষ্ট হতো, তাই ঠাকুর নিজে গেলেন না, হৃদয়কে কিন্তু প্রত্যেক দিন খবর আনার জন্য পাঠাতেন। এবং এরপর আরো রোগ বাড়াবাড়ি হলো, নারী স্তব্ধ হতে চললো। শেষ দিন ঠাকুর জানতে পেরে গেছেন যে আজই শেষ দিন, সেই দিন তিনি হৃদয়কে আর পাঠালেনও না। প্রায় সন্ধ্যা আগত, ঠিক সেই সময়ে 2-3 ঘন্টা প্রভু কারোর সাথে কথা বললেন না, চুপচাপ চলে গেলেন ঘরের মধ্যে, নিজের শরীরটা এখানে রেখে সূক্ষ্ম দেহে চলে গেলেন মথুর বাবুর কাছে। এবং সেখান থেকে সন্ধ্যার আগে আগে ফিরে এলেন। এসে তারপর যেন তার সাধনা ভঙ্গ হলো, এরকম ভাবে তিনি জাগলেন। জেগে উঠে হৃদয়কে ডাকলেন, ডেকে পাঠিয়ে তারপরে বললেন, অম্বিকার অনুচারীগণ এসে রথে করে মথুরকে নিয়ে চলে গেল। হৃদয় শুনে চমকে গেলেন। এবং কিছু পরে দেখা গেল যে কালী মন্দিরের যারা কালীঘাটে চাকরি করতে যেতেন তারা এসে জানালেন যে মথুর বাবু আর নেই, তিনি ইহলোক ত্যাগ করেছেন। মথুর বাবু এবং হৃদয় এই দুজন ঠাকুরের নন্দী ভৃঙ্গির মতো ছিলেন। তারা ঠাকুরকে চিরকাল সেবা করে এসেছেন। মথুর বাবু 12 বছর যাবৎ ঠাকুরের অক্লান্ত ভাবে সেবা করে এসেছেন। মথুর সেবা করেছেন অর্থে, হৃদয় সেবা করেছেন শরীর দিয়ে অর্থাৎ সামর্থ্যে। রামকৃষ্ণ লীলা গীত শান্তির আকার, গাহিতে গাহিতে চলো ভব সিন্ধু পার। জয় ঠাকুর।